সিশের বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজা এবং অনেকদিন পরে আসলাম। সো আপনাদের সামনে আজকে আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মূল ফিচারগুলো নিয়ে আলোচনা করব। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মূল ফিচারগুলো হচ্ছে ক্লাস, অবজেক্ট, ইনহেরিটেন্স, পলিমরফিজম, প্রপার্টি, এই জিনিসগুলি আসলে অবজেক্ট ওরিয়েন্টেড এর মূল ফিচার। এগুলি আমরা ঘুরে ফিরে সবসময় ইউজ করি। লাইক আমরা এই যে দেখেন আমরা প্রজেক্ট একটা ক্রিয়েট করছি, ওই প্রজেক্টে আমাদের এই যে আমরা নর্মালি আমরা কি মেইন ক্লাসের মেইন ফাংশনের ভিতর কাজ করি যে কনসোল অ্যাপ্লিকেশনে দেখেন এই মেথডটা, এটা তো একটা ফাংশন বা মেথড। সো এই মেথডটা একটা ক্লাসের ভিতরে আছে, যেটা আপনাদেরকে আগে বলছি যে পরে বলবো। সো আজকে বলবো আসলে ক্লাসটা কি। এই ক্লাসের ভিতরে আছে আমার এই মেথডটা। সো আমরা মেথড পর্যন্ত জানি, হোয়াট ইজ মেথড, কেমনে কাজ করে মেথড। সো এই যে ক্লাস, একটা ক্লাসের ভিতরে আমার মেথড আছে। সো এরকম আমরা যখন বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করব, হিউজ অনেক ক্লাস নিয়ে কাজ করব। সো একটা ক্লাসের ভিতরে সবকিছু করা সম্ভব না। সো ডিফারেন্ট ক্লাসের ভেতর কাজ করব। তো সেখান থেকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে কাজগুলোকে ইনহেরিট করব। সো প্রথমে আমরা দেখি যে ক্লাস কি। আসলে ক্লাস হচ্ছে একটা নেম স্পেসের, এই জিনিসটা তো নেম স্পেস জানেন, একটা প্রজেক্ট আপনি কোন নেম স্পেসে কাজ করতেছেন। আসলে যেমন আমরা এখন কাজ করতেছি কনসোল অ্যাপ্লিকেশন 1-এ, এখানে যদি আরেকটা প্রজেক্ট থাকতো অর ফোল্ডার থাকতো, লাইক আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি, টেস্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, তার ভিতরে একটা ক্লাস তৈরি করলাম, জাস্ট এই ক্লাস। দেখেন এই ক্লাসটার ভিতরে গিয়ে কি লেখা, কনসোল অ্যাপ্লিকেশন ডট টেস্ট, আর ওইটা হচ্ছে শুধু কনসোল অ্যাপ্লিকেশন ডিরেক্ট। সো এই জিনিসটাকে বলে নেম স্পেস, এবং নেম স্পেসের ভিতরে নর্মালি ক্লাস থাকবে এবং নেম স্পেসের ভিতরেই আপনাকে ক্লাস লিখতে হবে। আর ক্লাস হচ্ছে অনেকগুলো অবজেক্ট, অনেকগুলো ইনস্ট্যান্স এবং অনেকগুলো মেথড ক্যারি করে। ক্লাস হচ্ছে যে অনেকগুলো অবজেক্ট, মেথড এবং ইনস্ট্যান্স এর আসলে কম্বিনেশন। এবং এই ক্লাসের ভিতর আমরা একটা ক্লাসের ভিতর আমরা অনেকগুলো কম্বিনেশন লিখি, এবং একটা ক্লাসের ভিতর আমরা অনেকগুলো মেথড লিখি, অনেকগুলো অবজেক্ট লিখি। সো মানে আমার কোশ্চেন থাকতে পারে যে একটা ক্লাসের ভিতর লিখি না ডিফারেন্ট ক্লাস। না, আমরা অনেক ক্লাসের ভিতর লিখি, অনেক ক্লাস লিখবো, এবং এই ক্লাসগুলো এতগুলো ক্লাস কেন করব, আমরা একটা ক্লাসের ভিতরেই করতে পারি, এরকম কোশ্চেন আসতে পারে। বাট নর্মালি আমরা এটা করব না এবং করি না, এটা স্ট্যান্ডার্ড প্রোগ্রামিং না। বিকজ আপনি যখন বড় কোনো প্রজেক্টে কাজ করবেন, আপনি ইউজ এমন হতে পারে আপনার একটা প্রজেক্টের মেথডই আছে কয়েক হাজার। সো প্রত্যেকটা মেথড কিন্তু একই কাজের জন্য না যে আপনি একটা ক্লাসের ভিতরে রাখবেন। লাইক আমরা ধরেন একটা স্টুডেন্টকে নিয়ে কাজ করব, ওর স্টুডেন্ট নিয়ে যখন কাজ করব, একটা লাইক বড় একটা অ্যাপ্লিকেশন, একটা ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে স্টুডেন্ট আছে, টিচার আছে, ওদের পেরোল আছে টিচারের, মানে হিউজ অনেক বড় একটা সফটওয়্যার। সো ওখানে তো আপনি একটা ক্লাসের ভিতরে সবকিছু রাখতে পারবেন না বা সম্ভব না। সো এই জন্য আমরা যখন স্টুডেন্ট নিয়ে কাজ করবো, একটা স্টুডেন্ট ক্লাস থাকবে। টিচার নিয়ে কাজ করবো যখন, ক্লাস টিচার নামে ক্লাস থাকবে। টিচার নামে ক্লাসের ভিতরে টিচারদের যত অ্যাক্টিভিটি আছে সব কিছু মেথডগুলো এটার ভিতরে লেখা থাকবে। সো ক্লাসের আসলে মূল টার্গেট বা কারণটা এটাই। সো আমরা এখন ক্লাস জানলাম কি, ক্লাসের ভিতর আসলে ইন্টারফেস, ইনস্ট্যান্স, মানে আমরা যা করব সবকিছুই ক্লাসের ভিতরে করব, ক্লাসের বাইরে কিছু করব না, এটা হচ্ছে মেইন কথা। সো নেক্সট হচ্ছে অবজেক্ট। হোয়াট ইজ অবজেক্ট? অবজেক্ট হচ্ছে ব্লক অফ মেমরি। আসলে মূলত ব্লক অফ মেমরির মেন হচ্ছে আপনি ইনস্ট্যান্স অফ ক্লাস, মানে একটা ক্লাসের ভিতর যা আছে আপনি ওই অবজেক্টটার ভিতর তা পাবেন, এবং ওই অবজেক্টটাকে আপনি অবজেক্টের ভিতর থেকে আপনি সেই জিনিসটাকে নিয়ে যেতে পারবেন। এখন কিভাবে নেবেন সেই জিনিসটা দেখাচ্ছি। সো একটা অবজেক্ট মানে হচ্ছে ইনস্ট্যান্স অফ ক্লাস, এবং আপনার
একটা ক্লাসের প্রত্যেকটা মেম্বার, লাইক আমরা যখন একটা ক্লাসের ভিতর ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, যেমন বা ইনস্ট্যান্স ডিক্লেয়ার, যেমন ইন্টিজার ধরেন, ইন্টিজার এ এ জেড, আচ্ছা জেড ইকুয়াল 10, এটা কিন্তু একটা মেম্বার, এই ক্লাসের একটা মেম্বার। আবার এই মেথডটাও একটা মেম্বার, ক্লাসের মেম্বার। একটা ক্লাসের ভিতরে যা থাকবে তা প্রত্যেকটাই হচ্ছে একটা মেম্বার। সো প্রত্যেকটা মেম্বার, ক্লাসের প্রত্যেকটা মেম্বারই অ্যাক্সেস হয় অন্য জায়গা থেকে, নট এই জায়গা থেকে, অন্য জায়গা থেকে অ্যাক্সেস হয় ওই ক্লাসের অবজেক্ট দিয়ে। সো দিস ইজ অবজেক্ট। সো কি হয়, অবজেক্ট কিভাবে হয় এটা আসলে বোঝা উচিত। সো আমি এখানে একটা নতুন ক্লাস তৈরি করি। ক্লাস আসলে সবসময় এভাবে তৈরি করবেন। আর ক্লাস এর স্ট্রাকচারটা হচ্ছে এক্সেস মডিফায়ার প্রথমে না দিলেও হয়, না দিলে একটা আপনার বাই ডিফল্ট ধরে নেয় সে প্রোটেক্টেড অ্যাক্সেস মডিফায়ার গুলো, অনেকগুলো অ্যাক্সেস মডিফায়ার আছে, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড ওভাররাইড, মানে অনেকগুলো। সো আমরা নর্মালি পাবলিক, প্রাইভেট এই জিনিসগুলো নিয়ে একটা আলোচনা করবো আমরা অন্য একটা টিউটোরিয়ালে। সো এখন জাস্ট মনে রাখেন যে অ্যাক্সেস মডিফায়ার, পাবলিক মানে হচ্ছে সবার জন্য ওপেন। আর ওপেন মানে কি এখানে আসলে? ওপেন মানে হচ্ছে আপনি একটা নেম স্পেসের ভিতরে আছেন, এখানে যদি আপনি এই যে এই ক্লাসটাকে অন্য আরেকটা নেম স্পেসের ভিতর থেকে কেউ খুঁজে পাবে না। কেন পাবে না? বিকজ তার এখানে কোনো পাবলিকও দেয়া নেই, পাবলিক দেয়া নেই। সো পাবলিক দেয়া নেই মানে হচ্ছে যে সে এখানে প্রোটেক্টেড এই নেম স্পেসের জন্য সে। সো আমরা বাইরে থেকে তাকে আসলে তাকে আমরা অ্যাক্সেস করতে পারবো না, বা অন্য কোনো প্রজেক্ট থেকে তাকে অ্যাক্সেস করতে পারবো না। আপনি ডিফারেন্ট কোনো প্রজেক্ট থেকে, প্রজেক্ট মিন হচ্ছে আপনি এখানে একটা কনসোল অ্যাপ্লিকেশন নিছেন না, ডিফারেন্ট আরেকটা প্রজেক্ট হতে পারে একটা সলিউশন এক্সপ্লোরারে। এত গভীরে না, যে ছোট ছোট জিনিস শিখি। পাবলিক ধরেন আপনার একটা ক্লাস, সো যেহেতু ক্লাস নিব, ক্লাস নেম ধরেন স্টুডেন্ট, হ্যাঁ। সো এখন আমি ধরেন একটা এই ক্লাসের ভিতরে, স্টুডেন্ট নামে ক্লাসের ভিতরে আমি এখন তার দুইটা মেম্বার ইনস্ট্যান্স ডিক্লেয়ার করব, লাইক পাবলিক ইন্টিজার এ ইকুয়াল 10। সো এখন এখান থেকে আমি এই ক্লাস থেকে এখানে আমি ডিরেক্ট কিন্তু এটাকে পাবো না। সো আমাকে এই জিনিসটাকে, এটা হচ্ছে একটা ইনস্ট্যান্স বা মেম্বার, ওই যে বলছিলাম যে all of the member of class access through object। একটা ক্লাস থেকে আপনি যখন আরেকটা ক্লাসকে এবং আরেকটা ক্লাসের ভেতরের কোনো মেম্বারকে অ্যাক্সেস করবেন, তখন অবশ্যই তার অবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। লাইক যে দেখেন আমরা কিভাবে অবজেক্ট ক্রিয়েট করে, প্রথমে যেই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করবেন সেই ক্লাসের নাম, দেন এখানে আপনার নিজের মতো যে কোনো একটা নাম, যেমন আমি ওবিজে দিলাম, দেন ইকুয়াল দিবেন, দেন নিউ, দেন হচ্ছে আবার সেই নামটা, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ। ফার্স্ট ব্র্যাকেট বলে না আসলে প্রোগ্রামিং, এই ব্র্যাকেটটাকে বলে প্যারেনথেসিস, এটাকে বলে ফার্স্ট প্যারেনথেসিস, এটাকে বলে লাস্ট প্যারেনথেসিস। সো এই যে দেখেন এটা একটা অবজেক্ট আমাদের, স্টুডেন্ট, অবজেক্টের নাম ইকুয়াল নিউ স্টুডেন্ট প্যারেনথেসিস ওপেন ক্লোজ, দেন এইটাই হচ্ছে একটা অবজেক্ট। এই ওবিজিটা হচ্ছে একটা অবজেক্ট। এখন দেখেন, যেন আমি প্রিন্ট করব এখন console ডট রাইট লাইন, এখন obj ডট a, দেখেন কি প্রিন্ট করে, দেখছেন 10 প্রিন্ট করছে। তার মানে অবজেক্ট কি আমরা বুঝতে পারলাম, অবজেক্ট মানে হচ্ছে অন্য একটা ক্লাস থেকে আমি যে ক্লাসে আছি সেই ক্লাসের কোনো মেম্বার অথবা ইনস্ট্যান্সকে যদি অ্যাক্সেস করতে চাই, অবশ্যই অবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। সো অবজেক্ট শেষ, এখন আমরা শিখব হচ্ছে ইনহেরিটেন্স। ওকে, ইনহেরিটেন্স। এখন আমার ইনহেরিটেন্স জিনিসটা কি? ইনহেরিটেন্স হচ্ছে আপনি
লাইক হচ্ছে চাইল্ড প্যারেন্ট ইনহেরিটেন্স, এরকম যে আপনি হচ্ছেন পিতা, আপনার সন্তানরা আপনার থেকে কোনো কোনো কিছু না কিছু বৈশিষ্ট্য তারা পাবে। ব্যাপারটা এরকম না, নর্মালি যদি আমরা একেবারে মানে বাস্তব জীবনে চিন্তা করি। সো আপনি পিতা, আপনার সন্তানরা আপনার কাছ থেকে কোনো বৈশিষ্ট্য পাবে এবং আপনার সবকিছু তারা পাবে, এটা স্বাভাবিক যদি তারা আপনার সন্তান হয়, এবং আপনি যার সন্তান আপনার পিতার সবকিছুই আপনি পাবেন, সেটা হচ্ছে ইনহেরিটেন্স। সো এইখানেও ব্যাপারটা এরকম, এইখানে একটা ক্লাস আরেকটা ক্লাসকে যদি ইনহেরিট করে সেটাকে আমরা বলবো, যে ক্লাসকে সে ইনহেরিট করবে সেই ক্লাসটা হচ্ছে তার প্যারেন্ট, সে হচ্ছে চাইল্ড। সো এটাকে যদি আমরা ইনহেরিট করি, এটা হচ্ছে আমার, এই স্টুডেন্টটা হচ্ছে আমার প্যারেন্ট ক্লাস, এটা হচ্ছে আমার চাইল্ড, আমি নিজে আমার চাইল্ড ক্লাস। সো কি হবে আসলে ইনহেরিট করে? ইনহেরিট করলে কি হয়? ইনহেরিট করলে যেটা হবে, অনেক সময় ধরেন এখানে স্টুডেন্ট এ আছে একটা, লাইক আমি ধরেন এখানে এটা ক্লিয়ার করলাম, এটা কোনো সময় কোনো জায়গায় ইউজ করি নাই। সো আমার অন্য একটা ক্লাসে যখন একটা ধরেন আমি স্টুডেন্টের নাম আইডি রাখলাম, সো আমার একটা প্রজেক্টে বিভিন্ন জায়গায় সে স্টুডেন্টের নাম আর আইডিটার দরকার হইতে পারে। সো আমি তো আবার লিখাটা দরকার নেই আমার নতুন করে স্টুডেন্টের এরকম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার বা ধরেন এটা একটা আইডি ধরলাম, আমি এটাকে আইডি, হ্যাঁ, তো এই আইডিটাকে আমি তো লিখা দরকার নাই অন্য জায়গায়, আমি জাস্ট এই ক্লাসটাকে ইনহেরিট করলেই হয়। যেমন আমি এখন ইনহেরিট করব, দেখেন প্রোগ্রাম ক্লাস, এই ক্লাসটাকে ইনহেরিট করছে। সো আমি এখন এই আইডিটাকে নিয়ে এই প্রোগ্রাম ক্লাসের ভিতর কাজ করতে পারবো কিভাবে? ধরেন ইন্টিজার a ইকুয়াল 4, সরি হ্যাঁ 4। এখন আমি সরি এখন আমাকে যে এরর দেখাচ্ছে সেটা হচ্ছে অবজেক্ট রেফারেন্স ইজ রিকোয়ার্ড ফর দ্য নন স্ট্যাটিক ফিল্ড। ওকে, এখানে একটা ব্যাপার আছে, আমি প্রথম দিকে আমরা যখন ভিডিও করতেছিলাম তখন দেখাইছিলাম যে আসলে আমরা এই প্রোগ্রাম ক্লাসটা এটা ডিফল্ট বাই ডিফল্ট ক্লাস এবং একটা স্ট্যাটিক মেথডের ভিতরে আমরা কাজ করতেছি। সো এখানে আমরা অবশ্যই আমরা যাদের কাছ থেকে যাদেরকে ইনহেরিট করব, যাদের কাছে অ্যাক্সেস করব, তাদেরকে স্ট্যাটিক বানাতে হবে। বিকজ অফ দ্যাট আমরা এখন কাজ করতেছি মেইন মেথডে এবং মেইন মেথডটা হচ্ছে স্ট্যাটিক মেথড, এবং আপনি যখন একটা ক্লাসের মেম্বারকে অ্যাক্সেস করবেন তাকে স্ট্যাটিক করেই আপনি অ্যাক্সেস করতে হবে। ফাইন, আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা ক্লাসে ইনহেরিটেন্স বুঝবো। তো আমার দেখেন আমি কিন্তু আইডিটার এই জায়গায় লিখতে হয় না এই ক্লাসে, আমি জাস্ট তাকে ইনহেরিট করছি, তার আইডিটাকে আমি ইউজ করতেছি। এখন আমি ধরেন ইন্টিজার z ইকুয়াল a প্লাস id, দেন আমি console.writeLine
জেডটাকে প্রিন্ট করাই। এখন দেখি কি আসে, 34 এরকমই কি আসার কথা? হ্যাঁ। সো এটা হচ্ছে ইনহেরিটেন্সের কাজ। সো আমরা বড় বড় প্রজেক্টে বা একটু বড় ধরনের কাজ যখন করতে যাব তখন আসলে এত রিইউজ করতে হবে সবসময়। যেমন এই জিনিসটা আমার লেখা আছে, আমি আমার প্রজেক্টের আর কোথাও এটা লিখবো না, বিকজ এটা লেখা আছে স্টুডেন্টের ভিতরে, স্টুডেন্টের আইডিটা। সো আমি ওই জায়গা থেকে কল করে তাকে ইনহেরিট করে আমি কাজ করতে পারবো। সো এই গেল ইনহেরিটেন্সের কনসেপ্ট। নাও মুভ টু পলিমরফিজম। পলিমরফিজম কি? পলিমরফিজম হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেডে পলিমরফিজমে আলাদা একটা আসলে আপনার ইফেক্ট আছে, যেটা আমরা নর্মালি ওভারলোডিং বলি, ফাংশন আর মেথড ওভারলোডিং। সো পলিমরফিজমকে ওয়ান ইন্টারফেস মাল্টিপল ফাংশন বলা হয়, কোনো অ্যাঙ্গেলে না, একবারে ডিরেক্টলি বলা হয়। বিকজ এটা হচ্ছে ওয়ান ইন্টারফেসে আপনি মাল্টিপল ফাংশন ইউজ করতে পারবেন। কিভাবে? ফাংশন ওভারলোডিং বা মেথড ওভারলোডিং এর কনসেপ্ট ইউজ করে। সো আগের জিনিসগুলো কেটে দিই। দেখেন, আচ্ছা না, আমি এটা কেটে দিই, বাট স্টুডেন্ট ক্লাসটা থাকুক। এখানে আমি একটা মেথড লিখি, পাবলিক ইন্টিজার সাম। ধরেন সে যেহেতু মেথড ইন্টিজার টাইপের, সুতরাং রিটার্ন একটা ইন্টিজার ভ্যালুই করবে। সো ঠিক আছে, আমি আরেকটা ইন্টিজার সাম, দেখেন এখন এরর দেখাবে, বিল্ড করি, দেখেন এরর দেখাচ্ছে। বলতেছে কি এরর? যে স্টুডেন্ট অলরেডি ডিফাইন এ মেম্বার কল্ড সাম। তার মানে স্টুডেন্ট মেথডের ভিতরে সাম নামে আরেকটা মেথড অলরেডি আছে। সো আমি আরেকটা সাম নামে মেথড ক্রিয়েট করতে পারবো না। সো কখন পারবো? মানে হতে পারে আপনার এরকম সিচুয়েশন ক্রিয়েট হতে পারে যে সেম নামে আপনি মেথড চাচ্ছেন, হ্যাঁ, তখন সম্ভব সেটা পলিমরফিজমের মাধ্যমে এবং ফাংশন ওভারলোডিং এর মাধ্যমে। সেটা কিভাবে? আর আমি বলি, ফাংশন ওভারলোডিং কিন্তু একটা স্ট্যাটিক পলিমরফিজম। সো আপনি করতে পারবেন, যেমন এই সামটাকে আমি জাস্ট রিটার্ন টাইপটা, রিটার্ন টাইপ চেঞ্জ করে দিই। এখন দেখি কি আসে, সেম প্যারামিটার টাইপ। এখন রিটার্ন টাইপ চেঞ্জ করলাম, তাও হবে না, আমাকে প্যারামিটার টাইপ চেঞ্জ করতে হবে। যেহেতু আমি ওভারলোডিং করব, সো এখানেও সেম প্যারামিটার, মানে কোনো প্যারামিটার নেই, এখানেও প্যারামিটার নেই, বাট এটা হবে না। এখানে যা খুশি তাই থাকুক রিটার্ন টাইপে, কোনো সমস্যা নেই, বাট আপনাকে এই জায়গায় প্যারামিটারটা ওভারলোডিংটা আপনাকে ডিফারেন্ট করে দিতে হবে। আইডি ডাজ নট, আচ্ছা এটা এখানে এরর। এখন দেখি, এখন কোনো এরর দেখাচ্ছে না, বিকজ আমরা প্যারামিটার এখানে নাই, এখানে একটা দিছি। আবার মানে ডিফারেন্ট হতে হবে এক কথায় প্যারামিটার ওভারলোডিংটা। সো এইখানে সেম দিই, এখন এরর দেখাবে। আমি যদি এখানে এবার স্ট্রিং দিই, দেখেন, সো এখন দেখাচ্ছে না। সো প্যারামিটার টাইপ অথবা প্যারামিটার ইয়েটা আপনার কাউন্টিংটা ডিফারেন্ট হইতে হবে। এখানে একটা প্যারামিটার থাকলে ধরেন এই ফ্লোট দিছি, ফ্লোট টাইপেরও এখন এরর দিচ্ছে না, বাট ফ্লোট টাইপ দিতে পারবো কখন? যখন আবার আরেকটা ইন্টিজার টাইপ এ ধরেন দিলাম, এখন দেখাবে না। সো আমার ডিফারেন্ট হইতে হবে প্যারামিটার ওভারলোডিংটা। সো এটাকে আসলে পলিমরফিজম বলা হয়, এবং এটাকে ফাংশন ওভারলোডিং, প্যারামিটার ওভারলোডিং, মেথড ওভারলোডিং যা বলেন, নো প্রবলেম। সো এই জিনিসটাকে আমরা ইউজ করতে পারি এবং এভাবে আমরা রিইউজ করতে পারি। সো অবজেক্ট ওরিয়েন্টেড আসলে মূলত রিইউজটাই বেশি। আপনি বিভিন্ন জিনিস একই জায়গায় করা থাকবে, বিভিন্ন জায়গায় আপনি জাস্ট কল করে আপনি ইউজ করবেন, দ্যাটস ইট। সো আজকে এই পর্যন্তই ছিল অবজেক্ট, ক্লাস, ইনহেরিটেন্স, পলিমরফিজম
আশা করি বেসিক জিনিসটা বোঝা গেছে, বাট আমরা একটা প্রজেক্ট করব ছোটখাটো আফটার এন্ডিং দ্য অল থিংস। সো দেন আমরা হচ্ছে তখন আমরা এই জিনিসগুলোর একেবারে রিয়েল ইউজটা করতে পারবো, একটু করবো আর কি, করার চেষ্টা করব। আর কনসেপ্টটা এখন জাস্ট আপনাদের ক্লিয়ার করে দেওয়া। সো ভালো থাকবেন, আজকের মতো টাটা।